সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে নির্ধারিত একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভেতরে আমাদেরকে যে বিষয়টার প্রতি ইঙ্গিত করেছেন, যে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন, সে বিষয়টি হচ্ছে ইথার। বলেন ইথার, বলেন বলেন। এর বাংলা অর্থ হচ্ছে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। ইথার শব্দের অর্থ লিখেছেন আল মুআজামুল ওয়াসিতের মধ্যে লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। শরীয়তি ইসলামের পরিভাষায় ইথার এটা কাকে বলে? বিখ্যাত লেখক আলেম আল্লামা আল জুরজানি তার বিখ্যাত কিতাব আত-তারিফাত, ওই কিতাবের মধ্যে লেখেন আই ইয়াকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াদ দাফই আন, কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া আর ক্ষতিকর বিষয়ে নিজেকে অন্যের উপরে প্রাধান্য দেয়া। এই জায়গায় একটা ক্ষতি আছে, না আমি এই ক্ষতিটার সম্মুখীন হয়, আমার ভাইটা বেঁচে থাকো, এটাকে বলে ইসার। সুবহানাল্লাহ বলেন। আর কল্যাণকর বিষয়, এইখানে গেলে আমার অনেক লাভ, না আমি যাব না, আমার ভাইটা যাক, সে পাক, আমার দরকার নাই, আমি থাকলে পাবো, এটাকে বলে ইসার। এটার প্রতি আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের অসংখ্য অগণিত হাদিসে এটার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ কোরআনে যে কয়টা আয়াতে উদ্বুদ্ধ করেছেন, এর ভিতরে এই আয়াতটা হচ্ছে এক নম্বর, যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতের তর্জমাটা জানার আগে, বোঝার আগে, শোনার আগে আমাদেরকে একটা বিষয় মুখস্থ রাখা উচিত। সেটি হলো, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওই সমস্ত সাহাবাদেরকে বলা হয় মুহাজির। বলেন তো কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনায় পূর্ব থেকেই বসবাস করতেছিলেন, এদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? তাহলে মক্কাওয়ালাদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনাওয়ালাদেরকে কি বলা হয়? এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন, যারা ইতিপূর্বে ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছিল বা করতেছে, এদের কিছু গুণ, এদের কিছু বৈশিষ্ট্য, সিফত আল্লাহ এই আয়াতে তুলে ধরছেন। এক নম্বর, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। আল্লাহ বলে, মদিনাওয়ালাদের কাছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই হিজরত করে আসে, মদিনাওয়ালারা হিজরতকারীদেরকে খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। এর এক নম্বর। দুই নম্বর, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। যারা হিজরত করে আসছে, এদেরকে যদি আল্লাহর রসুল গনিমতের মাল বেশি দিয়ে দেয়, মদিনাওয়ালাদেরকে যদি নাও দেয়, এতেও মদিনাওয়ালাদের মনে মক্কাওয়ালাদের জন্য কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ি, আমার আব্বা আমারে বেশি না দিয়া আমার খালাম্মার ছেলে বেড়াইতে আসছে, এরে বেশি দে। অনেক সময় সন্তান রাগ করে যে আপনি এরে দিলেন কেন, আমারে দিলেন না কেন। তো আল্লাহ বলে, মদিনাওয়ালাদের ভিতরে এটা নাই। রসুল যদি মক্কাওয়ালাদেরকে সব যুদ্ধের মাল দিয়ে দেয়, এরপরেও মদিনাওয়ালাদের মনে কোনো কষ্ট থাকে না। এটা দুই নম্বর। তিন নম্বর সিফত, যেটা আমার আলোচ্য বিষয়, আল্লাহ বলে, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনাওয়ালারা নিজেরা কষ্ট করলেও মক্কাওয়ালাদেরকে কষ্ট করতে দেয় না, নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নিজেরা কষ্ট করে, মুহাজিরদেরকে কষ্ট করতে দেয় না। সব সময় মদিনাওয়ালারা মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকতো। এই আয়াতের তর্জমাটা বোঝার জন্য দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। এক নম্বর, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আতাহুল মুহাজিরুন মুহাজির সাহাবারা নবীজির দরবারে আসলো। রাসূল মক্কা থেকে মদিনায় আসছে, নবীজি আসার পূর্বে যারা হিজরত করে আসছিল সবাই নবীর দরবারে গেছে, গিয়ে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন একটা সম্প্রদায়ের কাছে পাঠাইছেন যাদের মতো ভালো মানুষ আমরা আমাদের চোখে পৃথিবীর আর কোথাও দেখি নাই। এতই ভালো মানুষ তারা। নবীজি বলে কেন, কি করছে? লাকাদ কাফাউনাল মুনা, ওগো আল্লাহর নবী, নিজের বাপ দাদার ভিটা জমি ছেড়ে মদিনায় আসছি, সন্তান সন্তানাদি ছেড়ে মদিনায় আসছি, আমাদের সব দুঃখ কষ্ট দূর করার জন্য এক একজন মদিনার সাহাবী আনসার যথেষ্ট। সুবহানাল্লাহ, এরা আমাদের সব দুঃখ কষ্ট দূর করার জন্য যথেষ্ট। আর কি করে? ওয়া আশরাকুনা ফিল মাহনা, এরা এদের সম্পদে আমাদেরকে অংশীদার বানায় নিছে। এই হাদিসের এই অংশটুর ব্যাখ্যায় ওয়া আশরাকুনা ফিল মাহনা এর ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির সরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল, বিশাল বড় বড় খেজুরের বাগান। প্রত্যেকটা বাগানে মনের মন খেজুর আল্লাহ দিতেন, এদের উৎপাদন হতো। প্রত্যেক আনসার সাহাবীর এক একটা বাগানে যেই পরিমাণ খেজুর আসতো সবগুলো খেজুরকে তারা দুই ভাগে বিভক্ত করে অর্ধেক খেজুর তারা মুহাজিরদেরকে দিয়ে দিত, সব দিয়ে দিত। এটা আল্লাহ বলছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। শুধু কি সম্পদে অংশীদার করত? বলে না। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে, কখনো কখনো সাহাবারা ঈসার দেখাইতে গিয়ে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে গিয়ে বিবি দুইজন থাকলে একজনকে তালাক দিছে। নিজের স্থাবর সম্পদ যেগুলো ঘর বাড়ির সম্পদ এইগুলোকেও তারা দুই ভাগে বিভক্ত করে নবীজির সাহাবী মুহাজিরদেরকে মালিক বানিয়ে দিত। বুখারী শরীফের হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন لما قدم عبد الرحمن بن عوف আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন। আল্লাহ রাসূল নিয়ে বলে, সাদ, এ আমার সাহাবী আব্দুর রহমান মক্কা থেকে আসছে, আজকে থেকে সে তোমার ভাই। নবীজি ভাই বানাইছে। এই সাহাবী দৌড়দা বাড়িতে গেছে। ফাআরাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালা, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে আমার ভাই বানাইছেন, আমার আপন ভাই যেমন আমার কাছে যেমন সম্মানী সে আমার কাছে তেমন সম্মানী হয়ে গেছে। ও আল্লাহর নবী, আমার বিবি ছিল দুইটা, একজনকে তালাক দিয়া তার জন্য নিয়ে আসছি, আমার সম্পদ যা ছিল দুই ভাগে বিভক্ত করে অর্ধেক তার জন্য নিয়ে আসছি, এবার আপনি আমার ভাইটাকে এইগুলো দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। এমন একজন সাহাবী সাদ ইবনে রবি, মানে রাসূলকে অসম্ভব ভালোবাসতেন। মানুষের কল্পনা যেখানে শেষ ওখান থেকে নবীর ভালোবাসা তার শুরু হইতো মাত্র। কি পরিমাণ ভালোবাসতেন যে নবীজি বলছে তোমার ভাই, বাস আপন ভাইয়ের মতো সম্পদ বন্টন করে দিয়ে দেয়। ওনার ভালোবাসার একটা নমুনা শুনেন। আল্লামা শিহাবউদ্দিন আবুল ফজল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 7 খণ্ডের কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, বা'সানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতালাবি সাদ ইবনে রবি। সাদ ইবনে রবি উহুদের ময়দানে উহুদের ময়দানে খবর ছড়ায় পড়ছে সাদ ইবনে রবি শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবী যায়েদ ইবনে সাবিত বলে, নবীজি আমারে ডাক দিয়া বলে, এই যায়েদ, আমার সব সাহাবাদের লাশের মাঝখানে আমার প্রিয় একজন সাহাবী আছে, নাম সাদ ইবনে রবি, তার লাশটা তালাশ করিন আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সবারটা তো আনবাই,
আমার এই সাহাবীর লাশটা বিশেষভাবে তালাশ করবা, আমার কাছে নিয়ে আসবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলে একটা দৌড় দিলাম সাহাবীর লাশ তালাশ করার জন্য উহুদের ময়দানের দিকে। যেই মাত্র আমি দৌড় দিয়ে দিলাম, নবীজি পিছন থেকে ডাক দিয়া বলতে লাগলো, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম। ও যায়েদ, তুমি যদি আমার সাহাবীর লাশটা পাও তাহলে তো আমার কাছে নিয়ে আসবা, কিন্তু যদি আমার সাহাবীর লাশ না পাও, যদি তারে জীবিত পাও, জীবিত মনে করো যদি সে জীবিত তারে পাও, জানটা ভিতরে আছে, যদি তাকে জীবিত পাও তুমি বলবা আমি নবীজি তাকে সালাম দিয়েছি। আমি সালাম দিছি এটা বলবা, নবী সালাম দিছে। চিন্তা করেন, মানুষ লক্ষ টাকা খরচ করে রাসূলের রওজার সামনে যায় নবীর একটা সালাম দিয়া দিল ঠান্ডা করার জন্য, আর নবীজি সাহাবীরে সালাম দিতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কাতলা, আমি দৌড় দিলাম উহুদের ময়দানে। আল্লাহর রাসূল বলতে লাগলেন, যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না যায়েদ, তুমি তাকে একটা প্রশ্ন করবা, যে হালতে তারে পাইবা সেই হালত সম্পর্কে প্রশ্ন করবা, তার কেমন লাগতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, একটা দৌড় দিয়ে আমি উহুদের ময়দানে চলে গেলাম, সাহাবীর লাশ খুঁজে পায় না, সাদকে খুঁজে পায় না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন, তালাশ করতে করতে তাকায় দেখি একটা যুবক, একটা সাহাবী, একজন সাহাবী উহুদের ময়দানের এক কর্নারে মাটিতে গড়াগড়ি করতেছে। দৌড়ে তার কাছে গেলাম। আল্লামা ইবনুল হাজার আসকালানী বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত বলে, মাঠের কোনায় যে সাহাবী পড়ে আছে তার কাছে গিয়ে দেখি ওয়া বিহি সাবউনা দরবা, ওই সাহাবীর শরীরে একটা দুইটা তীরের আঘাত নয়, ৭০টা তীর তরবারের আঘাত নিয়ে মাটিতে গলা কাটা মুরগির মতো গড়াগড়ি করতেছে। রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি তাকে একটা ডাক দিয়ে বললাম, হাল আনতা সাদ, আপনি কি সাদ? মাথাটা ইশারা দিয়ে বলতেছে, হ্যাঁ আমি সাদ। হযরত যায়েদ ইবনে সাবিত বললেন, যদি আপনি সাদ হন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনি যদি সাদ হন তাহলে শুনেন, নবীজি কিন্তু আপনাকে সালাম জানাইছে। যেই মাত্র নবীজির সালামটা শুনলো, হযরত সাদ ইবনে রবির দেহেতে যেন আবার নিজের প্রাণ পাখিটা ফিরে আসছে। সুবহানাল্লাহ, একদম সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে বলে, ওয়া আলা রাসূলিল্লাহি ওয়া আলাইকাস সালাম, নবীকেও আমার সালাম দিবা, তোমারও সালাম। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বললেন, আল্লাহর রাসূল শুধুই মাত্র তোমাকে সালাম দেয় নাই, নবীজি আমাকে বলছে তোমাকে ৭০টা তীর তরবারির আঘাত প্রাপ্ত দেখাও একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? তোমার কি কষ্ট হচ্ছে না? এতগুলো তরবারির আঘাত পায় তোমার রক্ত ঝরতেছে, ব্যথা লাগে না, কষ্ট হয় না? এবার হযরত সাদ ইবনে রবি কি জবাবটা দিল শুনেন। সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি আল্লাহর নবীকে গিয়ে বলবা, নবীজির প্রেমে আমি ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে আমি উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতের সুসংবাদ আর সুঘ্রাণ পাইতেছি। যাও, এটা নবীরে বলবা, এটা নবীরে তুমি বলবা। চিন্তা করেন, সাহাবী উহুদের ময়দান থেকে যেই সাহাবী জান্নাতের সুঘ্রাণ পাইছে, ইনি হচ্ছেন সাদ ইবনে রবি। নবীরে কতটা ভালোবাসতেন দেখেন। নবী বলছে, আব্দুর রহমান তোমার ভাই, বাস বাড়িতে গিয়ে সম্পদ বন্টন করে বাইরে দিয়ে দিতেছে, সম্পদ বন্টন করে আব্দুর রহমানকে দিয়ে দিতেছে। এই কথাটাই আল্লাহ আমার আয়াতে বলতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মদিনার মানুষগুলো অনেক ভালো, তারা অন্যকে নিজের উপরে বড় প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা ইশারা হচ্ছে মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেয়া, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এটা ১ নাম্বার ইশারা। ২ নাম্বার, আল্লাহকে নিজের উপরে প্রাধান্য দেয়া, আল্লাহর বিধানকে আমার মনের উপরে, আমার প্রিয় বস্তুর উপরে প্রাধান্য দেয়া। আল্লাহ সূরা আলে ইমরানের ৪ নম্বর পারার ১ম পৃষ্ঠার ১ম আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত বীর এর নাগাল পাইবা না। সফওয়াতুত তাফাসিরের মধ্যে বীর শব্দের তরজমা লেখা হয়েছে জান্নাত,
আইলান তুদরিকুল জান্নাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না নিজের পছন্দের বস্তু খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, পৃথিবীর যেই মানুষ আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই মানুষটা সরাসরি দুনিয়াতে থাইকা মান সম্মান মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন, মদিনার একজন বড় খেজুরের ব্যবসায়ী ছিল, খেজুর ব্যবসায়ী, অনেকগুলো বাগান ছিল, নাম তার আবু তালহা। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, তার সমস্ত খেজুর গাছের বাগানের ভিতরে সবচাইতে পছন্দের একটা বাগান ছিল বাইরুহা। বাইরুহা বাগানটা ছিল সবচাইতে পছন্দের। ওই বাগানটা কেন তার কাছে সবচাইতে পছন্দের? দুই কারণে। এক নাম্বার কারণ, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, তার সেই বাগানটা ছিল মসজিদে নববীর মেহরাব শেষ, তার বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ, একদম মসজিদে নববীর সামনেই তার বাগান, এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার, وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب مما إن فيها طيب, নবীজি কখনো নামাজ পড়ায় তার বাগানে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। রাসূল নামাজটা পড়ায় এই সাহাবীর বাগানে যাইতো, গিয়ে মিষ্টি কূপ থেকে পানি পান করত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এই বাগানটাই ঢুকছে, এই জন্য তার বাগান তার কাছে শ্রেষ্ঠ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি জানো হযরত আবু তালহার বাগানে কে প্রবেশ করত? ওই মানুষটা প্রবেশ করত দুনিয়ার যত কল্যাণ, আখিরাতের যত কল্যাণ, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা যাকে দান করেছেন সেই নবী তার বাগানে প্রবেশ করত। এই যে বাগানটা ওনার কাছে পছন্দের ছিল। ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়াত, যখন এই আয়াতটা নাজিল করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা যখন নাজিল হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা দৌড়ায় গেল নবীর দরবারে, গিয়ে বলতে লাগলো, গো আল্লাহর নবী। কি আবু তালহা? আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত জান্নাত পাবো না? বলে হ্যাঁ বলছে। ওগো আল্লাহর রাসূল, ওয়া ইন্না হাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি ভালো করে জানেন আমার সবচাইতে পছন্দের বস্তু হচ্ছে আমার বাইরুহা বাগান। বলে হ্যাঁ জানি তো। ওগো আল্লাহর নবী, এই বাইরুহা বাগানটা আমার দরকার নাই। আল্লাহ যেহেতু বলছে জান্নাত পেতে হলে পছন্দের জিনিস খরচ করতে হবে, জান আমি আমার পছন্দের জিনিসটা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, জান সদকা করে দিছি, আমার জান্নাত দরকার, এটা দরকার নেই। আল্লাহর রাসূল বললেন, আবু তালহা ইন্নী সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো আমি শুনছি, ঠিক আছে, কিন্তু আবু তালহা আমি পছন্দ করি, আমি মনে করি আনতা জাআলাহা ফিল আকরাবিন, তুমি এটা সাধারণভাবে দান না কইরা তুমি তোমার প্রতিবেশীদের মাঝখানে এটা বন্টন করে দাও, যাও। আবু তালহা গিয়ে পুরা বাগানটা কোটি কোটি টাকার মাল। ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তিনি লেখেন যে এই বাগানটা কোটি কোটি টাকা দামের সম্পদ ছিল। এই পুরাটা বাগান তিনি তার আত্মীয় স্বজন, অসহায় যারা পাড়া প্রতিবেশী সকলকে বন্টন করে দিয়ে দিয়েছে। ওই যে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিছে, এটা হচ্ছে আল্লাহকে নিজের উপরে প্রাধান্য দেয়। তাহলে ঈসার সম্পর্কে আমরা কোরআনের দুইটা আয়াত থেকে বুঝলাম অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? বলছে। এবার কিছু হাদিস শোনেন। এক নম্বর, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, হাদিসটা খেয়াল করে শুনেন, সুন্দর একটা হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الأشعريين إذا أرملوا في الغزو, আল্লাহর নবী বলেন
আশআর গোত্রের সাহাবাদের একটা সুন্দর বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? নবীজি বলে আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে এদের খাবার যখন শেষ হয়ে যায়, সংকটে পড়ে যায়, তখন তারা কি করে জানো? জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, যেই কয়জনের কাছে কিছু খাবার থাকে এইগুলোকে তারা আবার একটা চাদরে এক জায়গায় একত্রিত করে। মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন, 45 জনের খাবার শেষ, একদম খাবার নাই, আর 5 জনের কিছু খাবার আছে। নবীজি বুঝাইতে চাচ্ছেন ওই 5 জনের খাবারগুলো তারা একটা চাদরে এক জায়গায় একত্রিত করে ছোট্ট একটা পেয়ালা দিয়ে 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। অথবা ওই 5 জন নিজেরটা নিজে খায় না, বলে আমরা আবার কমায় নিব, সবাই যেন পায়। এটা তাদের ভিতরে ছিল, মানে ঈসার অন্যরে নিজের উপরে প্রাধান্য দিত। এবার নবীজি এদের পুরস্কার দিছে। আল্লাহর রাসূল বলে, ও আশআর গোত্রের সাহাবারা শোনো, তোমাদের যে একটা সিফত অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, এটা আমার কাছে বড় পছন্দ। শোনো, পুরস্কার তোমাদেরকে দিয়ে দিলাম। ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, হাসরের পৃথিবীর মানুষ তোমরা শোনো, আশআর গোত্র হচ্ছে আমার, আমি তাদের। সুবহানাল্লাহ, বুঝেন নাই? নবীজি বলতেছে আমি হাসরের ময়দানে আশআর হবে আমার, আমি হব আশআর গোত্রের। কেন? এদের ভিতরে এই সিফতটা আছে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, طعام الاثنين كافي الثلاثة, নবীজি বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। 2 জনের খাবার কয়জনের জন্য যথেষ্ট ভাই? 3 জন। আবার রাসূল বলেন ওয়া তুআমুস সালাসা কাফিল আরবা, 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। কোন সময়? যখন 3 জন মনে করবে না রে আমরা একটু কমায় খাই, একজন মেহমান বসছে উনি একটু খাক, তখন এই খাবারটা 3 জনেরটা 4 জনের জন্য কি হবে? যথেষ্ট হবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনু বাত্তাল তার বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইথার আলান নফস, নবীজির এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 602 নম্বর হাদিস। ওয়া আন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজির মাদ্রাসা ছিল, আন্না আসহাবাস সুফফা কানু উনাসান ফুকারা, নবীজির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। ওই মাদ্রাসায় অসহায় সাহাবারা নবীর কাছে ইলম শিখত, খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর রাসূল একদিন ভাষণ দিলেন, আল্লাহর নবী বলতে লাগলেন, মান কানা ইনদাহু তুআমুসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্রকে লুজিং হিসাবে খাবার খাওয়াইবা। আর তোমাদের যাদের ঘরে 4 জনের খাবার আছে, পঞ্চম একজন আমার মাদ্রাসার ছাত্রের খাওয়াইবা। তোমাদের যাদের ঘরে 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে লুজিং মনে করে খাওয়াইবা। নবীজি এই ভাষণটা দিলেন। এবার এই ভাষণের জবাবে আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দয়ফের মধ্যে লেখেন, মুহাম্মদ ইবনে সিরিনের বর্ণনা, কানা আহলুস সুফফা ইদা আমসাউ, সুফফার সাহাবারা যখন সন্ধ্যা করলো, ইনতালাকার রাজুল বির রাজুল, একজন আয়েশা বলে, ভাই আমার ঘরে 2 জনের খাবার আছে, একজন আমার সাথে চলে আসেন। সুবহানাল্লাহ বলে। এবার যাদের ঘরে 3 জনের খাবার, আয়েশা বলে 2 জন চলে আসেন। কোন কোন সাহাবী আয়েশা একজন মেহমান নিয়ে যান মাদ্রাসা থেকে, কেউ আয়েশা 2 জন, কেউ আয়েশা 5 জন। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, আর নবীজির সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, ইনি আয়েশা প্রতি রাতে 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন মেহমানদারি করার জন্য। 80 জন সাহাবীকে, 80 জন সাহাবী। ঈসা শুধু 80 জনকে খাওয়ায় শেষ নাই, উনি ওনার ঘরের ছাদে দাঁড়াইতেন, দাঁড়ায় একটা ভাষণ দিতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এই তোমাদের যাদের খাবার দাবার নাই, ভালো খাবার খাইতে পারো না, গোশত খাইতে পারো না, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, তোমার জন্য আমি সাদ ইবনে উবাদার ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে, আয়েশা খায়া যাও। এই সাহাবী। 3টা হাদিস থেকে আমরা পাইলাম নবীজি একে অপর অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। 4 নাম্বার, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন,
জাআতনি মিসকিনা ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার ঘরের কাজ করতেছি, হঠাৎ করে তাকায় দেখি একটা অসহায় মহিলা, দরিদ্র মহিলা, নিজের দুইটা কন্যা সন্তান কোলে নিয়ে আমার ঘরের দরজায় এসে দাঁড়াইছে। দাঁড়ায় বলতে লাগলো, আম্মা জান, পেটে খাবার নাই, 2-3 দিন যাবত আমার পেটে কোনো খাবার নাই। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার সন্তানগুলোর খাবার নাই। আপনি তো আমাদের আম্মা জান, আপনার কাছে কি কোনো খাবার আছে? একটু দেন, আমার পেটের খিদাটা নিবারণ করি। আম্মা জান আয়েশা বলে, নবীজির ঘরে 3টা খেজুর ছিল, এরা মানুষও 3 জন। ফাআতামতুহা সালাসা তামারাত, 3টা খেজুর এদেরকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, প্রথম ইসার নিজের ঘরে যা ছিল সব 3 জনকে দিয়ে দিছে। আম্মা জানের প্রথম ইসার। দ্বিতীয়, মারে দেওয়ার পর আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় রইছি, মা কি করে দেখি। ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরাতান, মা 2টা খেজুর বন্টন করে 2টা মেয়েরে দিয়ে দিল। এরা এদের খেজুরগুলো খাইতে লাগলো। আম্মা জান আয়েশা বলেন, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মার বন্টনের যে খেজুরটা ছিল সেই খেজুরটা খাওয়ার জন্য মা মুখের দিকে উত্তোলন করলো। এইভাবে মা মার খেজুরটা খাওয়ার জন্য উপরে নিছে। ফাস্তাতামাতহা ইবনাতাহা, 2 কুল থেকে 2টা মেয়ে তাদের বন্টনের খেজুর খায়া শেষ। একসাথে 2 জন মায়ের মুখের দিকে হাতটা বাড়ায় বলে, মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, এটাও দিয়ে দাও। দেখেন মা কি একটা কঠিন মুসিবতে পড়ছে, মার পেটে কিন্তু খাবার নাই, মা এখানে খেজুরটা রাখছে। 2 জন চায় পড়ছে। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় রইছি, দেখি মা কি করে। তাকায় দেখি ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল ওই খেজুরটাও মা 2টা হাত দিয়ে বন্টন করে 2 মেয়েরে খাওয়ায় দিল। মা 2 সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিল। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরে আর কোনো খাবার নাই। 2টা কন্যা সন্তানের মুখে মিষ্টি হাসি ফুটে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। মার পেটের খিদা কিন্তু নিবারণ হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার রাত্রে যখন আল্লাহর রাসূল আমার ঘরে আসলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলার পুরো ঘটনা আমি নবীজির কাছে বর্ণনা করলাম। আল্লাহর রাসূল বললেন, আয়েশা গো, যদি ওই মহিলাটার সাথে আমার আবার কখনো তোমার সাক্ষাৎ হয়, তুমি ওই মহিলাটাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, এই মহিলাটা যে নিজের 2টা কন্যা সন্তানকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, এর কারণে আল্লাহ ওই মহিলাটার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কেন? সে তার 2টা মেয়েরই নিজের উপরে প্রাধান্য দিয়েছে। চিন্তা করেন, তাহলে এই 4টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা হাদিসে আছে না নাই? বলেন বলেন, জোরে বলেন, আছে না নাই? আছে। তৃতীয় পয়েন্ট, হুজুর কোরআন থেকেও শোনাইলেন, হাদিস থেকেও শোনাইলেন, এটা আমি গ্রহণ করব কেন? আপনি কেন গ্রহণ করবেন? এর কারণ হচ্ছে এটা সরাসরি নবীজির সিফত ছিল। সুবহানাল্লাহ। রাসূল অন্যকে নিজের উপরে সব সময় নবীজি প্রাধান্য দিতেন, সব সময় আল্লাহর রাসূল প্রাধান্য দিতেন। দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুন বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা চাদর নিয়ে আসছে। এসে বলতে লাগলো, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, এই চাদরটা ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, চাদরটা আমি মহিলা মানুষ রাতে দিনে কষ্ট করে শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি, এটা আপনি একটু পরিধান করেন। ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি চাদরটা বড় মুখাপেক্ষিতার সাথে গ্রহণ করলেন। মহিলার মনটা খুশি করার জন্য আল্লাহর রাসূল চাদরটা পরিধান করলেন। সাহাবাদের মজমায় গেলেন। মজমার ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আমি অসহায় মানুষ, শীতের কনকনে আমি বড় কষ্ট করি, আমার গায়ে দেওয়ার মতো কোনো চাদর নাই, আপনার চাদরটা আমাকে দিলাম। আল্লাহর নবী বলে, তোমার যেহেতু চাদর নাই সাহাবী, আমার চাদরটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর ফাতাওয়াহা, নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
চাদরটা ওই সাহাবীর কাছে পাঠিয়ে দিছে। সাহাবী চাদরটা পায় তো খুশি। ফাকালা লাহুল কওম মা আহসানতা, সব সাহাবারা মজমার সাহাবারা এই সাহাবীরে ধরছে, ধরে বেটা কাজটা তুমি ভালো করো নাই, কাজটা ভালো করো নাই। নবীর কাছে মাত্র মহিলাটা চাদরটা হাদিয়া নিয়ে আসছে, নতুন চাদর তুমি কেন চাইলা? তুমি আর কয়েকদিন পরে চাইতা। লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি কি জানো না? তুমি অবশ্যই ভালো করে জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো ফিরাইয়া দিতেন না। সুবহান। কেউ নবীর কাছে যখনই কিছু চাইতো সাথে সাথে নবীজিটা এরে দিয়ে দিত। তোমার এটা দরকার, নিয়ে যাও। তুমি জানো যে রাসূল দিয়ে দেয়, তুমি কেন চাইলা? যেই রাসূলের কাছে যা চাইতো সাথে সাথে নবীজি দিয়ে দিত। আপনি কল্পনাও করতে পারবেন না যে নবীজি এই পরিমাণ দান করতে পারে। মুসলিম শরীফের 2311 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইটা পাহাড়ের মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় সেই পরিমাণ বকরি আমারে দান করেন। ফাআতাহু ইয়্যাহ, নবীজি তারে সেই পরিমাণ বকরি দান করে দিলেন। সুবহানাল্লাহ। সে তো খুশিতে বাকবাকুম, সবগুলো বকরি নিয়ে তার এলাকায় গেছে, গিয়ে বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, পৃথিবীর ইতিহাসে এই নবী একমাত্র দানবী যিনি এমন ভাবে দান করে নিজের যে একবারে শেষ হয়ে যাইতেছে এই টেনশন তিনি করেন না। এই কথাটাই সব সাহাবারা এই সাহাবীরে বলতেছে, এই তুই জানোস না নবীর কাছে কোনো কিছু চাইলে নবীজি কখনো নিষেধ করে না, তুই দুই চার দিন পরে চাইতি। সবাই তারে বকতেছে, তিরস্কার করতেছে। এবার যে সাহাবী চাদর নিল সে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই চাদরটা আমি শীতের রাত্রিতে পরিধান করবো এই জন্য আনি নাই, যদিও নবীরে বলছি, তো কেন আনলা? ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, পৃথিবীর সব মানুষ একদিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে, আমিও পৃথিবীতে সব সময় থাকবো না, একদিন আমারও মৃত্যু হয়ে যাবে। যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব আমার মৃত্যুর পরে যেন বাজারের সাধারণ কোনো কাপড় দিয়ে যেন আমার কাপড়ের কাপড় পরিধান না করানো হয়। আমি নবীজির হাদিয়া আর চাদরটা আমার পরিবারকে দিয়ে বলবো, যেদিন আমি মারা যাব তোমরা এই চাদরটা দিয়ে আমার শরীরটা পেঁচায়া কবরে রেখা দিবা। চাদরটা এটা দিব, এটাতে যেন আমার কাপড়ের কাপড়। হযরত সাহাল ইবনে সাদ বলেন, এই লোকটা যেদিন মারা গেল, ফাকানাত কাফানাহু, আমি তার কবর গিয়ে দেখি তার শরীরে নবীজির চাদরটা ছিল তার শেষ কাফন। সুবহানাল্লাহ। এই চাদরটা দিয়েই সে কবরে গেছে। বলেন তো, রাসূলের শরীরে যেই চাদরটা ব্যবহার হয়েছে সেই চাদর যার কাফনের কাপড়, সে কি জাহান্নামে যাবে? কখনো না। তাহলে আল্লাহর নবীর ভিতরেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল কিনা বলেন? এই যে চাদর দিয়ে দিল। 2, এটা সাহাবাদের সিফত। কেউ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় তো সাহাবাদের রঙে তার রঙিন হতে হবে। সাহাবার সিফত ছিল এটা, বুখারীর হাদিসের বর্ণনায় আছে, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আসাবানিল জাহাদ, আমার পেটে বড় খিদা, খাবার নাই, খাবার দেন। ফাবাসা ইলা নিসাই, নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিল বিবিদের ঘরে, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো। বার্তাবাহক গিয়ে বলে, আম্মা জান, নবীজি পাঠাইছে, কোনো খাবার আছে কি? মা মা না ইল্লাল মা, না নবীজির ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেছে, ইনিও সেই আম্মা জানও জবাব দেয় পানি ছাড়া কিচ্ছু নাই। আরেকজনের ঘরে গেছে, তিনিও জবাব দেন পানি ছাড়া কিচ্ছু নাই। এবার বার্তাবাহক দৌড়ায়া নবীজির দরবারে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার কোনো বিবির ঘরে কোনো খাবার নাই পানি ছাড়া। এবার আল্লাহর রাসূল নিরুপায় হয় একটা ঘোষণা করলেন, ও সাহাবারা, মাইয়াদুম হাদা ও ইউদিফু হাদা, তোমাদের মধ্যে কে আছো এই লোকটাকে একটু খাবার খাওয়াইবা, মেহমানদারি করবা। এক সাহাবী দাঁড়ায় বলে, আমি খাওয়াবো, আনসার সাহাবী। এবার আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ফানতালাকা বিহি ইলা ইমরাতি, এই সাহাবী মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বিবিরে বলে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি একজন মেহমান নিয়ে আসছি, দামি মেহমান, সাধারণ কোনো মেহমান নয়, স্বয়ং নবীজির মেহমান। সুবহানাল্লাহ বলেন, রাসূলের মেহমান নিয়ে আসছি, আমি কি করব? করে খাবার খাওয়াও। বিবি ঘর থেকে জবাব দে,
মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। স্বামী এমন একটা সময় মেহমান নিয়ে আসছেন যে আপনার ঘরেও বাচ্চার সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। বাচ্চার যে সামান্য একটু খাবার, এটা ছাড়া কোনো খাবার নাই, তো কি করবো এখন? এবার স্বামী বলতে লাগলো, বিবি নব্বিমি সিবিয়ানা, কি বাচ্চারে খাবার খাওয়ানোর কোনো দরকার নাই, আমার বাচ্চারে ঘুম পাড়ায় দাও। হাই তো আমাকি, বাচ্চার খাবারটা প্রস্তুত করো। এবার যেমন স্বামী তেমন বিবি হাই তো আমাহা, বাচ্চার খাবারটা প্রস্তুত করলেন। নব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিলেন। এবার স্বামী বলতে লাগলো, বিবি যখন রাত অন্ধকার হয়ে যাবে, তখন মেহমান যখন খাইতে বসবে, অবশ্যই মেহমান আমার টাইনার বসাবে তার সাথে খাওয়ার জন্যে। কিন্তু বিবি শোনো, অল্প একটু খাবার, মেহমানে যদি খায় আমিও যদি খাই, কারো পেট ভরবে না, মেহমানের পেট ভরবে না। তুমি এক কাজ করবা, খাবারটা দেওয়ার পূর্বে তুমি ঘরের প্রদীপটা নিভায়া দিবা। ঘরের প্রদীপটা যখন নিভায়া দিবা, ঘর অন্ধকার হয়ে যাবে। 2টা প্লেট দিবা, একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা। খালি প্লেটটা তুমি তোমার স্বামীকে দিয়ে দিবা, আর খাবারের প্লেটটা তুমি মেহমানের সামনে দিয়ে দিবা। মেহমান মনের আনন্দে খাইতে পারবে। যেমন যেমন স্বামী বললেন তেমন তেমন বিবি করলেন। এবার বুখারীর বর্ণনায় আসছে, খাবারটা দেওয়ার পূর্বে সুম্মা কামাত, বিবিটা দাঁড়াইল, কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, এই একটা মনোভাব নিয়ে দাঁড়াইল যে প্রদীপটা ঠিক করবে। ফাতহু, বিবি ফু দিয়া প্রদীপটা নিভাইয়া দিল, ঘর অন্ধকার হয়ে গেল। এবার সাহাবী বলতে লাগলেন, স্বামী ওই পাশে মেহমান নিয়ে বসা, স্ত্রী 2টা প্লেট দিল, স্বামীর সামনে দিল খালি প্লেটটা, মেহমানের সামনে দিল খাবারের প্লেটটা। খাবারের প্লেটটা দেওয়ার পর মেহমান অন্ধকার রজনীতে চপচপ করে খেয়ে ফেললো। স্বামী অভিনয় করলো, স্ত্রী অভিনয় করলো, বাচ্চাটাকে ঘুম পাড়াইলো। ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হয়ে গেল, গদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমান মেজবান দুজন নবীর দরবারে গেল। আল্লাহর রাসূল এবার মেজবানকে দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবী রে, গত রাত্রে তুমি আর তোমার বিবি, তোমার সন্তানগুলো একজনকে মেহমানদারি করতে গিয়া, একজনকে 3 জনের উপরে প্রাধান্য দিতে গিয়া যে কর্মকাণ্ড করেছো, দাহিকাল্লাহু মিন ফিআলিকুম আল্লাইলা, তুমি তোমার বিবির অভিনয় দেখা আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। আল্লাহ আরশ থেকে হাসছে। আল্লাহ তাআলা শুধু হাসে নাই, সাহাবী কি কারিশমা দেখাইলা, আল্লাহ তাআলা তোমাদের শানে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার কাছে আয়াত পাঠাইলো। কি আয়াত? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা নিজেরা কষ্ট করে কিন্তু অন্যকে কষ্ট করতে দেয় না। তাহলে এই আলোচনার দ্বারা কি বুঝলেন? ঈসার, বলেন কি, বলেন বলেন বলেন। ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। এটা কোরআনে আছে না নাই? বলেন। আবার হাদিসে আছে না নাই? হ্যাঁ, এটা আমি কেন গ্রহণ করব? এটা স্বয়ং আমার নবীজির সিফত ছিল, সুবহানাল্লাহ। এটা সাহাবাদের সিফত ছিল, এটা তাবিঈনদের সিফত ছিল, তাবিঈনদের সিফত ছিল। আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে আছে 3 জন ইয়ারমুকের যুদ্ধে 3 জন ক্ষত বিক্ষত, হারেস, আইয়াশ ইবনে আবি রাবিয়া, ইকরামা, এই 3 জন ইয়ারমুকের যুদ্ধে ক্ষত বিক্ষত। হারেস পানি চাইছে, আমার জন্য পানি নিয়ে আসো। একজন দৌড়ায় পানি নিয়ে আসছে, হারেসের সামনে আসছে, তাকায় দেখে তার দিকে তাকায় আছে আইয়াশ ইবনে আবি রাবিয়া। আইয়াশ তাকায় আছে। হারেস বলে, আমি মরে গেলেও পানি পান করবো না, আগে আমার ভাইয়ের কাছে পানিটা নিয়ে যাও। দৌড়ায় গেছে আইয়াশের কাছে। আইয়াশ পানিটা পান করবে, তাকায় দেখে ইকরামা তার দিকে তাকায় আছে। বলে, দোস্ত, আমারে পানি পান করানোর দরকার নাই, ইকরামার কাছে নিয়ে যাও। দৌড় দিল ইকরামার কাছে, ইকরামা মারা গেছে। ফিরে আসতে চাইতেছে আইয়াশের কাছে, উনিও মারা গেছে। আসতে চাইলো হারেসের কাছে, ইনিও মারা গেছে। চিন্তা করেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে সাহাবারা। যদি আপনি এই সিফতটা অর্জন করতে পারেন, আপনার পরিবারের সবাই যদি এই সিফতটা অর্জন করতে পারে, ওই পরিবারটা হবে সবচাইতে সম্ভ্রান্ত পরিবার। কোন এলাকার মানুষের ভেতরে যদি এই সিফতটা চলে আসে, ওই এলাকাটা হবে সবচাইতে সুন্দর এবং সুশৃঙ্খল একটা সমাজ। তাহলে এই সিফতটা আমরা অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই সিফতটা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। ছাত্র উস্তাদ যিনারা পড়াচ্ছেন, পড়তেছেন, এরা যেন হাসরের ময়দানে আমাদের সকলের নাজাতের ওসিলা হয়ে যায়, পুরো এলাকার নাজাতের ওসিলা হয়ে যায়।
এই কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের স্টেজে দুইজন মুরব্বী বসা আছেন, আপনারা নিচে অনেকে বসা আছেন, সকলের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাদের সকলের হায়াতে বরকত দান করেন, আমিন।